গুনাহের কারণে আমাদের মাঝে কি আযাব আসে, অন্য কোনো কারণ না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে জল এবং স্থলের মধ্যে, জল এবং স্থলের মধ্যে যত আযাব গজব, যত বিপর্যয় তোমরা দেখতেছো, এগুলা তোমাদের কৃতকর্মের কি কামাই। জল এবং স্থলের মধ্যে যা কিছু হয়, যে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, ভূমিকম্প, ভূমিধস, এগুলো তো হয়, আল্লাহ পাক বলতেছে যে এগুলো আমি ইচ্ছা করে তোমাদেরকে দিই না, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলের মধ্যে যত আযাব গজব, যত বিপর্যয় নেমে আসে, ভূমিধস, ভূমিকম্প, এই যে এগুলা হচ্ছে, এগুলা আমি আল্লাহ তাআলা ইচ্ছা করে তোমাদেরকে দিই না, এগুলা হলো তোমাদের নিজেদের হাতায় কামাই করা, হাতের কামাই করা। বিমা কাসাবাত আইদিন নাস বলছেন, এগুলো তোমরা নিজেরা হাতে কামাই করে নাও। অর্থাৎ তোমাদের এই কৃতকর্মের কারণে এই জল এবং স্থলের মধ্যে কি এই বিপর্যয় কি নেমে আসে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ জাল্লা শানুহু তিনি বলতেছেন যে এই আযাব গজব আমি তোমাদেরকে দিচ্ছি তোমাদের কৃতকর্মের শাস্তি হিসাবে, লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তোমরা যেন এই বিপর্যয়ের দিকে তাকাইয়া, এই আযাবের দিকে তাকাইয়া, এই ক্ষতির দিকে তাকাইয়া তোমরা যেন আমার দিকে যেন ফিরে আসো। লাআল্লাহুম ইয়ারজিউন, এগুলো আল্লাহ পাক এমনি এমনি দেন না। মুআজ্জাজ হাজিরিন, এই অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, এত গরম, এত তাপদাহ, 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অন্যান্য দেশে আরো বেশি। এত দোয়া হচ্ছে, এত ইস্তিসকার নামাজ হচ্ছে, ইয়ার পরেও কি বৃষ্টি আসে না। কারণ মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এরকম হচ্ছিল, হাজার হাজার বছর আগের ঘটনা। কিতাবের মধ্যে আছে জমিন ফাইটা চৌচির হয়ে গেছে। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আয়েশা বলতেছে, ও নবী মুসা, আমাদের ফসলের যত জমি ছিল এগুলা তো পুরো শেষ হয়ে গেছে, ফসল জ্বলে একেবারে কি হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে, জমিন পাইটা চৌচির হয়ে গেছে। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য বৃষ্টির জন্য কি করে ব্যবস্থা করে। তো তিনি উম্মতের কথা শোনার পর সব উম্মতকে বলছে, তোমরা আসো, মাঠে আসো, ময়দানে আসো, আমরা ইস্তিসকার নামাজ পড়বো। ইস্তিসকার নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কি করে বৃষ্টির ব্যবস্থা করে। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার উম্মত সহ ময়দানে চলে আসছে, ইস্তিসকার নামাজ পড়বো, বৃষ্টির নামাজ, বৃষ্টির জন্য প্রার্থনা করব। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলতেছে, এই ঘটনা থেকে অনেক কিছু শিখার আছে। তিনি তার উম্মত সহকারে ময়দানে চলে আসছেন বৃষ্টির নামাজ পড়ার জন্য, বৃষ্টির জন্য প্রার্থনা করবেন। নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর এই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নিয়ে প্রেরণ করছেন, ওহী নিয়ে প্রেরণ করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। এদিক দিয়ে তো মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন, ইস্তিসকার নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর কান্নাকাটি করতেছেন, কিন্তু বৃষ্টি কোন আসতেছেন। নবীরা যে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, এটা নবীদের একটা কি মুআজিজা। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী, তিনি একটু শরম পেয়ে গেলেন, কি রে নামাজ পড়লাম, কান্নাকাটি করলাম, কিন্তু বৃষ্টি তো আসতেছে না, বৃষ্টি আসতেছে না। তিনি অবাক হয়ে গেলেন, উম্মতের কাছেও কি শরম পাইতে লাগলেন, যে উম্মতকে বললেন যে আসো আমরা ইস্তিসকার নামাজ পড়ি, এই নামাজের বদৌলতে, নামাজের উসিলা আল্লাহ পাক আমাদের জন্য বৃষ্টি বা পানির কি করবেন, ব্যবস্থা করে দিবেন। কিন্তু বৃষ্টি তো আসতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে যে, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো বৃষ্টির নামাজ পড়ছেন, ঠিক আছে, এই যে এখানে যারা নামাজ পড়তে আসছে আপনি সহকারে নামাজ পড়লেন,
এই তাদের মধ্যে এমন এক গুনাহগার আছে, এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত এখান থেকে না সরবে, দেখেন কেমন কথা আল্লাহ পাকের, যে এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত এখান থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি দিবেন না? বৃষ্টি দিবেন না। যতই তোমরা ইস্তিসকার নামাজ পড়ো, যতই কাকুতি মিনতি করো, আল্লাহ তাআলা বলতেছে আপনাদেরকে কি দিবেন না? পানি দিবেন না, বৃষ্টি দিবেন না। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিয়ে দিলেন যে কে আসো এই ময়দানের মধ্যে গুনাহের কাজের ভিতরে লিপ্ত, অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজের ভিতরে লিপ্ত, তোমার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি দিচ্ছেন না। আমার কাছে ওহী আসছে, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, বলছে তুমি যদি এখান থেকে যদি না সরো তাহলে বৃষ্টি দিব না, বিধান ত্যাগ করো, না হলে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন না? বৃষ্টির পানি দিবেন না। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। যেই ব্যক্তি গুনাহগার, ওই ব্যক্তির খবর হয়ে গেছে আরে আমি তো গুনাহগার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই এলান দিয়ে দিলেন যে ওই গুনাহের কারণে, ওই গুনাহগারের কারণে, ওই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না, আর বলে দিলেন যতক্ষণ পর্যন্ত তুমি এই মাঠ ত্যাগ না করবে, এই মাঠ থেকে না সরবে, আল্লাহ পাক বৃষ্টি দিবেন না। এই কথা শোনার পর ওই গুনাহগার ব্যক্তি ওই মাঠের মধ্যেই কাউকে না জানাইয়া মনে মনে এমন ভাবে সে ক্রন্দন করতে লাগলেন, কানতে কানতে, মানুষ কেউ জানে না মাঠের মধ্যে সে মনে মনে এমন ভাবে কি করতেছে, কানতে আছে, এটা কিন্তু সে প্রকাশ করে না, আর তওবা করতে আছে যে আল্লাহ আমি তো গুনাহগার, মাঠের কেউ জানে না, শুধুমাত্র আপনি জানেন। এই মাঠের মধ্যে এতগুলা মানুষ আসছে, আমার সম্প্রদায়ের এতগুলা মানুষ এই মাঠের মধ্যে আসছে, এখানে নবী উপস্থিত আছে, আমি তো এই মানুষের কাছে শরম পেয়ে যাব এবং নবীর সামনে আমি শরম পেয়ে যাব, যেহেতু আমি গুনাহগার, আমি গুনাহগার হিসেবে আমি সাব্যস্ত হয়ে যাব, মানুষ আমাকে শরম দিবে যে এই গুনাহের কারণে, এই গুনাহগার ব্যক্তির কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আর আল্লাহ পাক বলতেছে যে এই ব্যক্তি না আসলে আল্লাহ পাক বৃষ্টি দিবেন না। এভাবে সে অনুতপ্ত হচ্ছে, দৃঢ়ভাবে সে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছে আর তওবা করতেছে, ও পরওয়ারদিগার আমাকে আপনি ক্ষমা করে দেন, আর এই মানুষের সামনে আপনি আমাকে প্রকাশ করিয়েন না, আমার গুনাহকে মানুষের সামনে প্রকাশ করিয়েন না, নবীর সামনে আমার গুনাহকে আপনি প্রকাশ করিয়েন না। এভাবে যখন সে তওবা করতেছে আর ক্রন্দন করতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করলেন। তওবা কবুল হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন, ও ফেরেশতারা তোমরা সাথে সাথে ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে আবার বললেন যে ও পরওয়ারদিগার আপনি তো বললেন যে এই গুনাহগার ব্যক্তি ময়দান ত্যাগ না করলে আপনি বৃষ্টি দিবেন না, কই এই ময়দান থেকে তো কেউ তো শুনলো না, সবাই তো যার যার স্থানের মধ্যে আছে, কোনো ব্যক্তি তো এই ময়দান ত্যাগ করে নাই। আল্লাহ পাক আবার ওহী প্রেরণ করলেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ও নবী মুসা আমি যার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছি, অনাবৃষ্টি, জমিন পানিটা চৌচির হয়ে গেছে এবং মাঠের ফসলগুলো একেবারে কি হয়ে গেছে, জৈলাপুরা আঙ্গার হয়ে গেছে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করছি, ওই ব্যক্তির কারণে আমি আবার বৃষ্টি দিছি। ওই ব্যক্তি এমন অনুতপ্ত হলো, তার গুনাহের প্রতি এমন ভাবে তওবা করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে আমি আবার বৃষ্টি ব্যবস্থা করে দিছি। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, দেখেন এই ঘটনাটা কিন্তু আজকালকের ঘটনা না, হাজার হাজার বছর আগের ঘটনা, বনি ইসরায়েলের ঘটনা, নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা, যে বৃষ্টির জন্য নামাজ পড়তেছেন মাঠের মধ্যে বিভিন্ন জায়গার ভিতরে, এই নামাজ পড়তে আছেন, দোয়া করতে আছেন, কান্নাকাটি করতেছেন, এরপরও কি বৃষ্টি আসছে না? কারণ কি? গুনাহের কারণে, গুনাহগার ব্যক্তি থাকার কারণে। আমরা যতই নামাজ পড়ি, যতই ইস্তেসকার নামাজ পড়ি, যখন কাকুতি মিনতি করি, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গুনাহের ব্যাপারে আমরা অনুতপ্ত না হব, তওবা না করব, খালেস নিয়ত আল্লাহ পাককে না বলবো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাকুতি মিনতি এই কান্নাকাটির দিকে বিন্দু মাত্র কি ভ্রুক্ষেপ করবেন না। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানার দিকে তাকান, দেখেন নবী দোয়া করতেছেন, নবী যে নবী দোয়া করলে তার দোয়াকে ফিরায় না আল্লাহ পাক। তিনাকে বলতেছে যে এই গুনাহগারের কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিচ্ছি, আবার এই গুনাহগারের কারণে আবার বৃষ্টি দিচ্ছেন যখন সে কি করছে? তওবা করছে। মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে যদি আমরা যদি তওবা করি, ইস্তিগফার করি যে আল্লাহ আমরা গুনাহ করছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা গুনাহের কাজের ভিতর লিপ্ত হব না, পূর্বে যা গুনাহের কাজ করছি আপনি আমাদেরকে মাফ করে দেন, এরকম খালেস তওবা যদি আমরা যদি না করে যতই আমরা চেষ্টা করে কান্নাকাটি করি, আল্লাহ পাক এই তওবার দিকে কি বিন্দু মাত্র কি করবেন না? তাকাবেন না। তওবার অনেকগুলা কি আছে? শর্ত আছে। অনেকগুলা শর্তের মধ্যে একটা শর্ত হলো এটা যে সে যে এখন তওবা করবে, কান্নাকাটি করবে, কাকুতি মিনতি করবে, এখন সে এরকম ভাবে প্রতিজ্ঞা করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? যে আমি পূর্বে যা করছি আল্লাহ আমি এখন কি করব? ছেড়ে দিব। পূর্বে যা করছি সব কিছু কি বাদ, সামনে আমি কি করি? পুরোপুরি দৃঢ় প্রতিজ্ঞা করতে, সামনে আমি আর গুনাহের কাজের ভিতরে কি লিপ্ত হব না। পূর্বে যা করছি আপনি আমাকে কি করেন? ক্ষমা করে দেন। সামনে আমি এমন দৃঢ় প্রতিজ্ঞা করতেছি, শপথ করতেছি আমি আর গুনাহের কাজের ভিতরে কি লিপ্ত হব না। এটা হলো তওবার কি একটা শর্ত। তো এরকম তওবা যদি না হয়, এই তওবার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাকাবেন না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, এই জল এবং স্থলের মধ্যে যে আযাব আসতেছে এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ পাক বলতেছে এগুলো আমি তোমাদের ইচ্ছা করে আমি তোমাদেরকে দিই না। যহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলের মধ্যে যে আযাব আসে এগুলো তোমাদের নিজেদের হাতাই কামাই করা। এই বৃষ্টি হচ্ছে এগুলো আমাদের গুনাহের কি ফসল, গুনাহের ফসল। আল্লাহ পাক এগুলা দিয়ে বলতেছে যে এগুলার দিকে তাকাইয়া কি করো? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের কৃতকর্মের শাস্তিগুলো তোমাদেরকে এজন্য দুনিয়ার মধ্যে দিচ্ছি। এই অনাবৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে না, জমিন ফাইটা চৌচির হয়ে যাচ্ছে, ভূমিকম্প ভূমিধস হচ্ছে, এগুলা দিচ্ছি যেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমার দিকে ফিরে আসো। এই আযাব গজব থেকে তোমরা যেন আমার দিকে কি ফিরে আসো। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই গরম, এই অনাবৃষ্টি, এই যে একটা অবস্থা, এই অবস্থার একমাত্র কারণ আমাদের গুনাহ। যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত না করব, নিজেদেরকে পবিত্র না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের বাতাস, রহমতের হাওয়া আল্লাহ পাক আমাদের উপরে কি দিবেন না।